নমস্কার, আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। খবরের প্রথমেই আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কেন অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকছে না, মানবাজার থেকে জানালেন মমতা। 7টি পুকুরে ডুবুরি নামিয়েও ব্যর্থ পুলিশ, ড্রোন উড়িয়েও মিলল না বৃদ্ধার কাটা মুন্ড। এই নৃশংস ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। হাবড়ায় রাম নবমীর শোভাযাত্রায় বুলডোজার, জঙ্গলরাজ খতমের হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। নাবালিকা মৃত্যুর ঘটনায় তামিলনাড়ু থেকে পাকড়াও গৃহশিক্ষক। ভোট প্রচারে আক্রান্ত বিজেপি কর্মীরা, তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটে। নির্বাচনের প্রার্থী তালিকা দিল কংগ্রেস, অধীর থাকছেন বহরমপুরেই। রবিবার সন্ধেয় প্রথম দফার তালিকায় 284 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একই দিনে 267 জন বিডিও এবং ওসি বদল, টিএমসির তরফে উচ্চ আদালতে দায়ের হল মামলা। ভোটের মুখে বাঁকুড়ায় বড় ধাক্কা খেল বিজেপি। তৃণমূলের পতাকা হাতে নিলেন সুধাংশু হাঁসদা। খেলা শুরু টিএমসির। প্রতিদিন দেশ বিদেশ ও বাংলা স্থানীয় খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। যুবসাথীর টাকা নিয়ে বহু আবেদনকারী সমস্যায় পড়ছেন জানিয়ে রবিবার মানবাজারের সভা থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, যাদের যুবসাথীর 1,500 টাকা পেতে সমস্যা হচ্ছে তাদের কি করণীয়। মানবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা দরখাস্ত করেও টাকা পাননি তাদের গুলা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এরপরে তাঁদের ডেকে তা সংশোধন করা হবে, সকলেই পাবেন এই টাকা। অন্যদিকে যুবসাথীর এই 1,500 টাকাকে অনেকেই ভিক্ষার টাকা বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, চাকরি দিতে অক্ষম সরকার ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে। আবার বিরোধীরা এই প্রকল্পগুলিকে সামনে রেখেই জিতলে দ্বিগুণ টাকার কথাও বলছে। এ নিয়েও এদিন মমতা বলেন, যুবসাথী ভিক্ষা বা ভাতা নয়, যারা আবেদন করছেন তাদেরও একদিন জীবিকা হবে। এটা পকেট মানি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের জয়চণ্ডী গ্রামের বাসিন্দা সমীজা খাতুনের মুন্ডহীন দেহ উদ্ধার হয়। কি করতে বাকি রাখেনি পুলিশ। সিভিল ডিফেন্সের ডুবুরি নামিয়ে এলাকার 7টি পুকুরে চালানো হল তল্লাশি। ড্রোন দিয়ে ঘটনাস্থল থেকে প্রায় 4 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে তন্ন তন্ন করে খোঁজা হল। তারপরেও মিলল না বৃদ্ধার কাটা মুন্ড। খালি হাতেই ফিরতে হল পুলিশকে। উত্তরপ্রদেশের বুলডোজার রাজনীতি এবার হাবড়ায়। রাম নবমীর শোভাযাত্রায় বুলডোজারের উপর চড়ে অভিনব কায়দায় প্রচার সারলেন হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। রবিবার দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। হিন্দি সিনেমার কায়দায় বিজেপি প্রার্থীর ভোট প্রচার দেখতে রাস্তার দুধারে রীতিমতো ভিড় জমান বহু মানুষ। এদিন দেবদাস মণ্ডল বলেন, বঙ্গে বর্তমানে জঙ্গলরাজ চলছে। এই জঙ্গলরাজ হঠাতে বুলডোজারের প্রয়োজন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে পথ দেখিয়েছেন সেই পথেই হাঁটতে হবে। তিনি আরও দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় জঙ্গলরাজ খতম করতে বুলডোজার চালানো হবে। একের পরে এক সচিব, আধিকারিক, ওসি, বিডিও বদল নির্বাচন কমিশনের। যা নিয়ে দিল্লির সঙ্গে সংঘাতে রাজ্য। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় একত্রে রাজ্যের 173টি থানার ওসি এবং আইসি বদলির নির্দেশ জারি করে কমিশন। সব মিলিয়ে 184 জন পুলিশ আধিকারিককে সরানোর নির্দেশ দেওয়া হয়। সেদিন দুপুরেই 18 জেলার 83 জন বিডিও বদলের নির্দেশ দেওয়া হয়। ওসি থেকে বিডিও, একই দিনে রাজ্যের 267 জন আধিকারিক বদলি করে কমিশন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করতে আদালতে দায়ের হলে মামলা। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার রাজনৈতিক সমীকরণে বড় সড় ওলট পালট ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়পুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের জেলা সম্পাদক সুধাংশু হাঁসদা। রায়পুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শুরুর ঠিক আগেই নাটকীয়ভাবে শাসক দলে নাম লেখালেন তিনি। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন এই হেভিওয়েট নেতা। রাজনৈতিক মহলের মতে, রায়পুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রভাবশালী এই নেতার প্রস্থান বাঁকুড়ার সাংগঠনিক শক্তিতে ফাটল ধরাবে। মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছানোর মুহূর্তে এই যোগদানের ঘটনা স্বাভাবিকভাবেই জেলা রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করেছে এবং তৃণমূলের পালে বাড়তি হাওয়া যোগাবে বলে মনে করা হচ্ছে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।